ওনাদের মুরব্বী সহ ভারতের ইন্ডিয়ার প্রতি বৎসরে আসে, আমরা বাধা দেই না, আপত্তি করি না, কোনোদিন আমরা কোনো ধরনের আপত্তি করিনি। আমাদের যিনি মুরব্বী 8 বছর আসতে পারতেছে না, এই বৈষম্যটা থেকে আমরা বাঁচতে চাই। এই জন্য যেন আমাদের আমির, উনি বিশ্ব আমির, আমাদের আমির, উনি যেন আমাদের ইজতেমা আমাদের দেশে যে কোনো সময় আসতে পারে, এইটা আমাদের দাবি। আমরা এখানে আজকে আসছি এই জন্য যে আমাদের আমির, বিশ্ব আমির যিনি হযরত মাওলানা সাদ কান্দবী দামাত বারাকাতুহুম, উনি যেন আমাদের বাংলাদেশে আসার জন্য সব সময় সরকার থেকে ভিসা পান। আমাদের সামনে জোর আছে 20 তারিখ থেকে এই ডিসেম্বর মাসের, আবার সামনে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে ইজতেমা, এই ইজতেমার মধ্যে যেন উনি আসতে পারেন, এই দাবি নিয়ে আমরা পুরা চাঁদপুরবাসী এই ডিসিএসপি অফিসে একত্রিত হয়েছি। একটু ধরে রাখেন। বিশ্ব ইজতেমায় আমাদের বিশ্ব আমির 17 থেকে আসতেছে না, 7 বছর যাবৎ বিশ্ব আমির সাহেব বিশ্ব ইজতেমায় আসতেছেন না। এই জন্য আমরা দাবি করতেছি আমাদের প্রশাসনের কাছে যে আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় আমরা চাই। এই 7, 8, 9 ফেব্রুয়ারি 2025 এই তারিখে যেন আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় হাজির করার জন্য সহযোগিতা করেন। আমাদের দাবি হচ্ছে দুইটা, এখানে স্মারকলিপি দেওয়ার দুইটা দাবি হচ্ছে। একটা হচ্ছে কি আমাদের সামনে বিশ্ব ইজতেমা জোড়, এই জুড়ে আমাদের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম উনি আসবে, উনি বিশ্ব আমির, উনি আমাদের দেশে আসবে, এই হচ্ছে আমাদের প্রধান দাবি। তারপরের দাবি হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন মসজিদে বাধা বিপত্তি দেওয়া হয়। মসজিদ আল্লাহর ঘর, এখানে সবাই নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, জামাত উঠবে, দিনের কাজ হবে, সেখানে কোনো বাধা আসা যাবে না, বাধা দেওয়া যাবে না। মুসলমান ভাই ভাই আমরা একে অপরকে এরকম দিনের কাজে সাহায্য করব। বিশ্ব থেকে যেভাবে বিদেশি মেহমানরা আসতেন, যে সকল, কারণ বিদেশে আসতে যেতে গেলে ডলার এন্ডোর্স করতে হয়, এটা আমাদের একটা রেমিটেন্সের জন্য বড় একটা আয়ও ছিল। তার বিদেশি মেহমানরা আসে, বিভিন্ন দেশের ফয়সালায় বিশ্ব ইজতেমাতে হয়। বিশ্ব আমির হযরত জি সাদ দামাত বারাকাতুহুম উনি এবং এর আগে জুবাইর হাসান সাহেব, ওনারা প্রত্যেকে আসতেন। উনি গত 7 বছর আসতে পারছেন না, বাকি হযরত মাওলানা জুবাইর সাহেব দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। উনি এখন तमाम দুনিয়ার আমির, যেটা আমাদের 2017 ইজতেমাতেও ফয়সালা হয়েছে। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ উনি যাতে আসতে পারেন, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এখানে যারা আছে সবাইকে আমরা দাওয়াতও দিতে আসছি, ইজতেমা যাতে শরিক হয়, বিশ্ব আমিরও আসতে পারেন। এবং এইখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর আমাদের আপিল আরজি, এবং ওনাকেও দাওয়াত দিচ্ছি যাতে উনিও উপস্থিত থাকেন, বিশ্ব আমির আসেন, আমরা একটা নিয়ামত পেয়ে যাই। হ্যাঁ, এবং तमाम দুনিয়ার সমস্ত মানুষের মাঝে খায়ের এবং হিদায়তের ফয়সালা হয়। একটা পক্ষ আমাদের দেশের সম্মানিত আলেম উলামা যারা, ওনাদেরকে ভুল বুঝিয়ে ওনাদেরকে হযরত মাওলানা সাদ সাহেব তথা পুরা বিশ্বের আমির সাহেবের এগেনস্টে ওনাকে খাড়া করে দেয়, ওনাদেরকে তৈরি করে। আসলে বিষয়টা ওনারা ভুল বুঝেছে। আমাদের ওলামায়ে কেরাম ওনারা সত্য দিনের আগ্রহী, ওনারা চান সত্য দিন পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, এটাই চান। আর ওরা বুঝাইছে যে মাওলানা সাদ সাহেব বিশ্বের আমির সাহেব যিনি, উনি সম্ভবত বুঝাইতে চাইছে এই কথা যে উনি সঠিক না। আসলে মূল যেটা, এটা হলো একটা ষড়যন্ত্র, ইসলাম ধর্মের এই বিশ্বব্যাপী দাওয়াতকে বন্ধ করার ষড়যন্ত্র, এটা আর কিছু না। আমরা টঙ্গীতে 7 বছর যাবত প্রথম ভাগে ইজতেমা করতে পারতেছি না। ওনারা প্রথম ভাগে ইজতেমা করেন, আমরা দ্বিতীয় ভাগে ইজতেমা করি। কিন্তু ওনাদের প্রথম ভাগে বিশ্বের যে মুরব্বীরা আছেন ওনারা আসেন, কিন্তু আমাদের যেটা 100 বছর যাবত নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ এবং সারা দুনিয়াতে ইজতেমা চলতেছে, সারা দুনিয়াতে বিশ্ব আমির ওখানে উপস্থিত হচ্ছে, কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু বাংলাদেশে একটা মহল তাকে আসতে দিচ্ছে না, বিভিন্ন হুমকি দামকির ফলশ্রুতিতে সরকার ওনাকে ভিসা দিচ্ছে না। আমরা সমস্ত সাথী বাংলাদেশে আমরা একমত হয়েছি যে আমাদের অবশ্যই, যেহেতু এই সরকার বৈষম্য বিরোধী সরকার, এই বৈষম্য 7 বছর যাবৎ বৈষম্যের শিকার আমরা, এই বৈষম্য ভেঙে আমাদের বিশ্ব আমিরকে যেন আমাদের ইজতেমাতে ওনাকে আসতে দেওয়া হয়, এটা হলো আমাদের প্রাণের দাবি।